যারা রমজান পেল কিন্তু আল্লাহর কাছে ক্ষমা নিশ্চিত করতে পারলো না, তার জন্য ধ্বংস। ইফতারের আগে দোয়া করলে অন্যতম একটি টাইম। ভালো কাজের মধ্যে সবচেয়ে একটা ভালো কাজ হচ্ছে মুফাসসিররা ব্যাখ্যা করছেন, তার মধ্যে সেটা হচ্ছে মানুষকে ক্ষমা করে দেওয়া। হাদিসে আসছে, আপনারা সবাই প্রত্যেকে জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে বসেছিলেন, তিনবার আমিন বললেন। তখন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আমিন বললেন কেন? তার মধ্যে একটা ব্যাখ্যা ছিল এরকম যে জিবরাইল আলাইহিস সালাম এসে দোয়া করছেন যে যারা রমজান পেল কিন্তু আল্লাহর কাছে ক্ষমা নিশ্চিত করতে পারলো না, তার জন্য ধ্বংস। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলছেন আমিন। অর্থাৎ ধ্বংস কামনা করা হয়েছে এমন যেসব ক্যাটাগরি, তার মধ্যে স্পেশাল একটা ক্যাটাগরি হচ্ছে যারা রোজা পেলো বাট আল্লাহর ক্ষমা নিশ্চিত করতে পারবে না। তো আমার কাছে মনে হয় আমরা কখনোই এমন ব্যক্তি হইতে চাই না যে ব্যক্তি আমরা রমজান পেলাম বাট আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পেলাম না, এমন দুর্ভাগ্যবান ব্যক্তিদের অন্তর্ভুক্ত আমরা হতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা প্রাপ্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করুন, এটা আমরা চাই। আর ইফতারের আগে দোয়া করলে অন্যতম একটি টাইম। আর স্পেশাল যে ঘোষণা রমজান আসছে তার মধ্যে একটা হচ্ছে প্রত্যেকটা হাসানা কিংবা ভালো কাজের অনেক গুণে সওয়াব পাওয়া যায়। একটা ছোট্ট কাজ তার বহু গুণে, 70 গুণ 700 গুণ নানান ব্যাখ্যা দিয়েছেন, বহু গুণে সওয়াব পাওয়া যায়। তো রমজানের জন্য ভালো কাজের কম্পিটিশন আমরা অনেক বেশি করে থাকি। প্রত্যেকটা ভালো কাজ সবচেয়ে বেশি কম্পিটিটিভ স্কেলে হওয়া দরকার। ভালো কাজের মধ্যে সবচেয়ে একটা ভালো কাজ হচ্ছে মুফাসসিররা ব্যাখ্যা করছেন, তার মধ্যে সেটা হচ্ছে মানুষকে ক্ষমা করে দেওয়া। কনটেক্সট এরকম একটা বর্ণনা আছে যে একজন সাহাবী রাসূলুল্লাহর কাছে আসলেন, তার আসার আগে রাসূলুল্লাহ ঘোষণা করতেন এখন যিনি আসবেন তিনি জান্নাতে যাবেন। তো মানুষরা অবাক হচ্ছিলেন যে এই সাহাবী জান্নাতে কেন যাবেন, জানা দরকার। একজন সাহাবী তার পিছু লাগলেন, তার বাড়িতে দাওয়াত দিলেন, দাওয়াত দিয়ে একদিন দুই দিন তিন দিন বার দিন যাচ্ছেন না, দেখার চেষ্টা করছেন যে মানুষটা কেন জান্নাতে যাবে, তার স্পেশাল ক্যারেক্টার তিনি কোনোভাবে বুঝতে পারছেন না। বাজার তো নামাজ থেকে পড়ছেন, অন্য নামাজের ঠিকমতো পড়ছেন। শেষ পর্যন্ত তিনি বাধ্য হয়ে জিজ্ঞেস করলেন যে রাসূলুল্লাহ আপনাকে যে ঘোষণা করলেন যে আপনি জান্নাতে যাবেন, এই সুসম্পদের কারণ কি? আপনি যে স্পেশাল কোনো আমল আপনার মধ্যে দেখি নাই। পরে তিনি অনেকক্ষণ ভেবে বললেন আমি তো আসলে তেমন কোনো আমল স্পেশাল মনে করা পারছি না, যেটা খুবই স্পেশাল অন্য কেউ করে না। তবে হ্যাঁ একটা আমল আমি করি, সেটা হচ্ছে তাকে ঘুমানোর সময় সবাইকে ক্ষমা করে দিই। আমার যে দিনের সকল স্মৃতি, যারা আমাকে কষ্ট দিয়েছে, যারা আমাকে খারাপ আচরণ করেছে কিংবা নেতিবাচক স্মৃতি, সবগুলো ভুলে গিয়ে সবাই ক্ষমা করে দিই, তারপরে ঘুমাই। তো আল্লাহ রাব্বুল আলামিন আসলে তাকে এই গুণের উসিলায় পরবর্তী জান্নাত দিবেন, এমনটাই আমরা শুনেছি হাদিস সূত্রে।